ওয়ালাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে 2025 সালে মাহে রমজানের অভিনন্দনের শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমরা যে রমজান পেয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে প্রথম রমজান। বিশেষ করে আমার চাওয়া হচ্ছে এই রমজানে সবাই ভালো করে সেহরি খাবে এবং ইফতার ইবাদত বন্দেগী বেশি করে করবে। তবে আরেকটা অনুরোধ হচ্ছে, যেহেতু আমরা এখানে মুসলিম কান্ট্রি সবাই রোজার দিকে বেশি খেয়াল রাখবো, বেশি করে ইবাদত বন্দেগী করব। আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে যেহেতু আমরা সবাই মুসলিম, ইসলামের অন্যতম একটা বিধান হচ্ছে রোজা। রোজার বিধানটাকে আমরা বেশি গুরুত্ব দিব, কারণ মুসলিম হিসেবে আমাদের এটা অন্যতম একটা ফরজ ইবাদত। আমরা সবাই যদি এটাকে সংঘবদ্ধভাবেই পালন করি, তাহলে সবার ক্ষেত্রে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হবে। এতটুকুই আমার আশা ছিল। তবে সরকারের কাছে আমার আরেকটা আবদার ছিল, যেহেতু নতুন বাংলাদেশ আবার আমরা পেয়েছি জুলাই বিপ্লবের পরে, এখন মানুষের কাছে দ্রব্যমূল্য যেটি ঊর্ধ্বগতি চলে যাচ্ছে, আমার আহ্বান থাকবে যাতে সরকারি বিষয়টা গুরুত্বপূর্ণ দেখে, যাতে অনেক মানুষ ক্রয় ক্ষমতার উপরে চলে যাচ্ছে, এই বিষয়ে যদি সরকার বেশি তদারকি করে মনিটরিং করে, আশা করি সাধারণ মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবে ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুন, রমজানের রোজা রাখার তৌফিক দান করুন। দেশবাসীর জন্য দোয়া, দেশটা যাতে পরিবেশটা যাতে শান্ত থাকে, এই অরাজকতা যাতে দূর হয়ে যায়, দেশ যাতে আবার আগের মতো ফিরে আসে, ওইটাই দোয়া করবো আর কি রমজান মাস জুড়ে। আর অবশ্যই পরিবারের জন্য তো দোয়া থাকবেই। আল্লাহর ভয় তাকওয়া আমাদের ভিতরে থাকা উচিত, এবং এই রমাদানকে ঘিরে আমাদের যেই আত্মশুদ্ধি, আমরা যেন রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন কাটাতে পারি। কারণ রমাদান তো এসেছে আমাদেরকে আত্মশুদ্ধির জন্য, শিক্ষার জন্য। যে রমাদানে আমাদের কাছে চাওয়া হবে যে আল্লাহ যেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি তো সর্বনাশ, তার জন্য হতভাগা, সে দুর্ভাগা। সাল্লাল্লাহু আমিন বলছেন যে কারা? যারা হচ্ছে রমজান পাওয়ার পরে তাদের নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, তারা হচ্ছে ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত। রাসূল সাল্লাম তিনি আমিন বলছিলেন। তা আমাদের চাওয়া হবে যে আমাদের গুনাহগুলো ক্ষমা করা, আমাদের এই রমাদানের শিক্ষা নিয়ে বাকি পুরোটা জীবন আমাদের যেন কাটাতে পারি, ওইটা হচ্ছে আমাদের দিলের তামান্না। সবাইকে রমজানের শুভেচ্ছা। প্রতি বছর রমজান আসে আবার রমজান চলে যায়। এই সৌভাগ্যের মাসে আমরা আল্লাহর কাছে নিজের জন্য, আমার আত্মীয় স্বজন এবং গোটা দেশের জন্য দোয়া করব, যাতে করে আল্লাহ একটি সুন্দর, সুস্থ এবং শান্তিপূর্ণ বাংলাদেশ আমাদেরকে দেন, এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যাতে করে আমাদেরকে দেন, সেই দোয়া করব। আজকে প্রথম দিন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তারাবি পড়ার জন্য এসেছি। আল্লাহর কাছে দোয়া চাই যাতে করে আমরা সবাই সুষ্ঠু মতো এই বছরের যে রমজান, সেই রমজান পালন করতে পারি। পবিত্র মাহে রমজান স্বাগত। আপনার দেশবাসীর কাছে আমাদের প্রত্যাশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশে রহমত বরকত দিয়ে পবিত্র মাহে রমজানে আমাদেরকে তার রহমত বরকতের ছায়ায় আবৃত রাখুন, এবং পবিত্র মাহে রমজান আমাদের দুঃখ দুর্দশা এবং আমাদের যত কষ্ট আছে সে সব যেন দূর করে দিয়ে আমরা একতার সাথে আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি। কোরআনের যে অর্থবহ রমজান এবং কোরআন নাজিলের মাস রমজান, সেই রমজানের জন্য আমরা কোরআনের উপর প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই কামনাই করছি। রমজান মাস তো প্রতি বছর আসে একটা উৎসবের মতো। আসলে প্রতি বছর যখন উৎসবের মতো আসে, অনেক কিছুই এই মাস থেকে আসলে নিয়ে নেওয়া যায়। মানে নিজেকে নতুনভাবে চিন্তা করে, নিজেকে শুদ্ধ করে, নিজের জীবনযাপন পদ্ধতি, খাবার পদ্ধতি, এগুলো সব কিছু চেঞ্জ করে এবং নিজেকে আবার নতুন করে শুদ্ধ করে নেয়ার একটা সুযোগ পাওয়া যায়। তো চেষ্টা করব সেইভাবেই মানে যাতে নিজেকে আবার নতুন করে রোজা থেকে শিক্ষা নিয়ে, যাতে রোজার মাসে যে সংযম পালন করি কথাবার্তা সব কিছুতে, যেন সারাটা বছরই সেভাবে চলতে পারি, সেটাই